নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। বছরের যে কোনো সময় বা যে কোনো দিন প্রথম পাতে নামমাত্র তেল মশলায় তৈরি স্বাস্থ্যকর কাঁচা পেঁপের এই রকম একটা পদ কিন্তু আমরা প্রথম পাতে রাখতেই পারি। তরি তরকারি বা সবজির রমরমার মধ্যে এই কাঁচা পেঁপে যে কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। সবসময় তেল মশলা খাবার না খেয়ে যদি মাঝে সাঝে এই রকম কিছু পদ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। তাছাড়া বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকেন বা বয়স্ক মানুষ, তাদের কথা মাথায় রেখেও কিন্তু এই সমস্ত পদগুলো আমাদের মাঝে মাঝেই বানাতে হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে যদি গরম করে নিয়ে বড়িগুলো ভাজা হয় তাহলে কিন্তু বড়িগুলো ভাজতে তেলটা কম টানে। আমি কিন্তু খুব একটা বেশি তেলে রান্নাটা করছি না, খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা করছি। এবার একটা করলা কেটে নিয়েছি আর করলার টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। করলাগুলোকে ভাজার সময় লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি। বেশ লাল করে করলাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু কালো সর্ষে ফোড়ন দেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এক টুকরো আদা নিয়েছি, একটা গ্রেটার দিয়ে আদাটাকে একটু গ্রেট করে দিচ্ছি। তবে এতটা আদা কিন্তু দেব না, আমি এখান থেকে অল্প করে একটু আদাকে কিন্তু একটু গ্রেট করে দিচ্ছি। আর দেখুন এবার আদাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আদা কিন্তু পোড়ানো যাবে না। আদাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এক চিমটি হিং দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই অল্প করে জল দিয়ে দেব যাতে করে আদা হিং এগুলো পুড়ে না যায়। রান্নার জন্য পেঁপেগুলোকে ঠিক এই রকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁপেটাকে দিয়ে পেঁপেটাকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে রান্না করে নেব। পেঁপে কিন্তু ভাজার দরকার নেই, যাতে করে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায় সেই অবধি পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ঢাকা দিয়ে আমি পেঁপেটাকে রান্না করে নিচ্ছি যাতে করে পেঁপেটা একটু নরম ভাব হয়ে আসে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পেঁপেটা কিন্তু একটু হালকা হালকা নরম ভাব হয়ে গেছে, রঙটা দেখলেই বুঝতে পারছেন। এক চিমটি হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে এবার পেঁপেটাকে আরও মিনিট দুয়েক আমরা একটু রান্না করে নেব। এই রান্নাতে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, একটু হালকা কালার হলে রান্নাটা দেখতে ভালো লাগবে, তাই হলুদের পরিমাণটা কম দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, কারণ পেঁপেগুলোকে আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে। একই সাথে ভেজে নেওয়া করলা, ভেজে নেওয়া বড়ি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেব আর পেঁপে সেদ্ধ হয়ে আসা অবধি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটু ঘি। যেহেতু এই রান্নার মধ্যে কোনো রকম মশলাপাতির ব্যবহার নেই, একটু ঘি দিলে রান্নার সুগন্ধটা কিন্তু ভালো আসে, স্বাদটাও ভালো আসে। তবে আপনারা যদি কেউ মনে করেন যে ঘিটাকে দেবেন না, তাহলে কিন্তু ঘি ছাড়াও ঠিক এই রকম পদ্ধতিতে রান্নাটা অবশ্যই করে খেতে পারেন। ঘিটাকে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, একটু এরকম গামাখো করে নিয়েছি। চাইলে আপনারা রান্নাটা একটু ঝোলও রাখতে পারেন। পেঁপে কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে মুখের রুচি ফেরাতে এইভাবে একবার পেঁপের রেসিপি যদি বানিয়ে খান, মনে হবে বারবার এইভাবেই খাই। আর রেসিপিটা বানানো খুবই সহজ আর অল্প উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায়। বাড়িতে যদি বয়স্ক মানুষ থেকে থাকেন বা যাদের সুগার আছে, পেটের সমস্যা আছে, তারাও কিন্তু অবশ্যই পেঁপের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো আজকের এই পেঁপের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করছি
আগের আমি কিন্তু অনেক পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই পেঁপের রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের সবার খুব পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।